তাদের রুমে নিয়ে তাকে টর্চার করা হয়। প্রথমে লাথি ঘুষি কিল দেওয়া হয়, ঠিক একইভাবে যেভাবে বুয়েটে আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করেছিল, ঠিক একইভাবে ছাত্রদল সেদিনকার কামরুল ইসলামকে সেভাবে লাথি ঘুষি মারতে থাকে। আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন বাংলাদেশের বুয়েটে যেভাবে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, ঠিক একই স্টাইলে একইভাবে শিবির সন্দেহে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শহীদ কামরুল ইসলামকে হত্যা করা হয়েছিল? আমরা হয়তো এটা জানি না, কারণ এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল একটা পাপের রাজ্য, যেখানে মুসলমানদের কোনো অস্তিত্ব তারা চাইতো না। সেখানে একদিন শহীদ কামরুল ইসলাম, তাকে কিভাবে হত্যা করা হয় জানেন? শহীদ কামরুল ইসলাম তিনি ছিলেন তখন ইন্টারে শেষ করে মাত্র ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইবা বোর্ডে যায় পরীক্ষা দেওয়ার জন্য। তখন তিনি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি হলে উঠে, সে হলটার নাম হচ্ছে আপনার মাওলানা ভাসানী হল। সেখান থেকে যখন তিনি বের হয়ে নামাজ পড়তে যায়, তখন ছাত্রদল এবং আপনার বাম সংগঠনের ছাত্র ইউনিয়নেরা হচ্ছে এই জিনিসটা দেখে ফেলে যে তিনি নামাজ পড়তে যায়। তখন তাকে শিবির সন্দেহ করে। ছেলেটার বয়স সর্বোচ্চ 18 হবে বা 19। সেই ছেলেটা নামাজ পড়তে যাওয়ার কারণে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তাদের রুমে, নিয়ে তাকে টর্চার করা হয়। প্রথমে লাথি ঘুষি কিল দেওয়া হয়, ঠিক একইভাবে যেভাবে বুয়েটে আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করেছিল, ঠিক একইভাবে ছাত্রদল সেদিনকার কামরুল ইসলামকে সেভাবে লাথি ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তাকে বলে, তুই শিবির, তুই হচ্ছিস এই দেশদ্রোহী বলে তাকে বারবার লাথি ঘুষি মারতে থাকে। এবং পরবর্তীতে তার পকেট চেক করে যখন একটা শিবিরের ডায়েরি পাওয়া যায়, তখন তারা নিশ্চিত করে যে এই সত্যিই শিবিরের সংগঠনের কোনো সাথী কিংবা কর্মী হবে। তখন তাকে প্রচুর পরিমাণে মারে, লাঠি দিয়ে পিটানো হয়, তাকে পেপসির বোতল দিয়ে ভেঙে তাকে পিটানো হয়, তাকে রক্তাক্ত করে একেবারে মুমূর্ষু অবস্থায় তার কাছ থেকে মুচলেখা নেওয়া হয় যে তোকে কিছুই করা হয় নাই। সারা রাত তাকে মারধর করার পরে পরবর্তীতে তাকে কি করা হয়, পরবর্তীতে হোস্টেলের যে হলের আপনার 2 জন কর্মচারীর মাধ্যমে তাকে বলা হয় যে একে হসপিটালে নিয়ে যাও। পাশে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তাররা দেখে বলে যে একে আমাদের রাখা সম্ভব নয়, একে যদি বাঁচাতে হয় তোমরা এক্ষুনি এই মুহূর্তে একে তোমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে। সেদিনকার ছাত্রদল এবং বাম সংগঠনের ছাত্ররা কি করেছিল জানেন? তারা এতটাই নিষ্ঠুর হয়েছিল, সেদিনকার তারা অ্যাম্বুলেন্সের সহিত কামরুল ইসলামের দেহটাকে উঠাইতে দেয় নাই। তারা বলে যে না, একে যদি নিতে হয় অন্যভাবে নাও, এই রাজাকারের বাচ্চাকে আপনার শিবিরের বাচ্চাকে আপনার অ্যাম্বুলেন্সে উঠানো যাবে না। তখন কি করা হয়? তখন বেবি ট্যাক্সিতে করে তাকে নিয়ে যাওয়া হয়। যখন ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেডিকেলের দিকে, ঢাকা যাওয়ার পথেই সাভারে থাকা অবস্থায় সে দুনিয়ার মায়া ত্যাগ করে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যায়। এই নিষ্ঠুর জাতি এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই এই শিবিরের রক্ত পড়েছিল। আজকে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই শিবিরের পতাকা পতপত করে উঠছে। ইসলামের বিজয় সুনিশ্চিত হওয়ার পথে। এখন যে কোনো ব্যাপারে আপনি যতটাই জুলুম করবেন, ঠিক আল্লাহ রব্বুল আলামিন সেই মজলুমকে ঠিক ততটাই সফলতা দিবে। যেমন শহীদ মালেকের কারণে ঢাকা ইউনিভার্সিটিতে ভূমিধস বিজয় হয়েছিল শিবিরের, ঠিক একইভাবে জাকসু নির্বাচনেও ভূমিধস বিজয় হয়েছে ছাত্র শিবিরের। শুধু না, শিবির বলে যে রক্ত যেখানে বেশি পড়ে সেখানেই আমাদের সফলতা বেশি আসে, রক্তের মাধ্যমে আমাদের আবাদ হয়। আমরা শহীদ আবরারের কথা জানি, কিন্তু শহীদ কামরুল ইসলামের কথা আমরা ভুলে যাই। পরবর্তীতে শোনেন কি হয়, যখন সে মারা যায় তখন তার লাশ ওখানে ফেলে তারা পালিয়ে যায়। কিন্তু পরবর্তীতে শিবির সংগঠনের লোকেরা জানতে পারার পরে তাকে নিয়ে দাফন কাফন করে। এই হচ্ছে শহীদ কামরুল ইসলামের ইতিহাস, যার ইতিহাস আমরা সবাই ভুলে গেছি বা আমরা জানি না অনেকেই। বাংলাদেশে যে কোনো দল করতে পারে। বাংলাদেশে নামাজ পড়া কি অপরাধ? বাংলাদেশে দাড়ি রাখা কি অপরাধ ছিল? বাংলাদেশে কি টাকনুর উপরে কাপড় পরা অপরাধ? বাংলাদেশে কি মুসলিম হয়ে জন্মানো অপরাধ? বাংলাদেশে কি শিবির করা অপরাধ? এই অপরাধে তাকে মেরে ফেলাও জায়েজ ছিল। আমরা জানি ছাত্রলীগ মেরেছে বুয়েটে আবরাকে, কিন্তু আমরা এটা জানি না যে ছাত্রদল এবং বাম সংগঠন মিলে কিন্তু সেদিনকার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও শহীদ করেছিল কামরুল ইসলামকে। তার বয়স বা কত ছিল? পিচ্চি একটা বাচ্চা, সর্বোচ্চ 18 কি 19, তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই প্রতিদান আজকের পেয়েছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাম এবং ভামদের বলা যায়
মানে আড্ডাখানা। এবং এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই কিন্তু ধর্ষণের সেঞ্চুরি করেছিল আওয়ামী লীগ। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আজকের ইসলামের পতাকা উঠছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ইজ্জত দেওয়ার মালিক আমি, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি তোমাকে আজকে ধনী বানাইতে পারি, কালকে ফকির বানাইতে পারি, আজকে রাজা বানাইতে পারি, তোমাকে সন্ধ্যাবেলা ফকির বানাতে পারি। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুরিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, যাকে আমি ইজ্জত দেওয়ার ইজ্জত দিই, যাকে আমি সম্মানিত করা সম্মানিত করি, যাকে আমি অপমান করা তাকে আমি অপমানিত করি। সবাই ভালো থাকবেন। এবং আমরা এই যে মানুষের প্রতি অত্যাচার, মানুষের প্রতি যে জুলুম, আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে দুইটা অপরাধের শাস্তি আমি পৃথিবীতেও দেব এবং কিয়ামতের দিনও দেব। সেই দুইটা শাস্তি কি জানেন? যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেই দুইটা শাস্তি পৃথিবীতেও আল্লাহ দিয়ে যান। সেটি হচ্ছে মানুষের উপরে জুলুম করা। এক নম্বরে, যদি আপনি কারোর উপরে জুলুম করেন, সে যদি পক্ষান্তরে আপনার সেই জুলুমের বদলা নেওয়ার জন্য চেষ্টা করে, আপনি ধরেন একজন রিকশাওয়ালাকে শুধু বিনা অপরাধে তাকে আপনি একটা চোপার মারলেন, সে কি করলো? সে আপনার চোপার না মারতে পারলো, সে গালাগালি করে আপনার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করলো, কিংবা হচ্ছে আপনাকে মারলো, ওখানে হিসাব নিকাশ শেষ। কিন্তু সে যদি চুপ করে চলে যায় এবং যদি সেই সৃষ্টিকর্তার কাছে, উপর আল্লাহর কাছে যদি একবার কাইন্দা বিচার দেয় যে আল্লাহ, আমি আজকের অসহায়, আমি আজকের মাজলুম, আমার উপরে জুলুম করা হয়েছে, আমার ক্ষমতা নাই, বাট তুমি তো সবার উপরে ক্ষমতাশীল, তুমি তো সবার উপরে মালিক, তোমার কাছে বিচার দিলাম। আপনি কিন্তু ফেসে গেছেন, আপনি কিন্তু ফেসে গেছেন, আপনি কিন্তু ফেসে গেছেন। কারণ জুলুমকারীর বিচার এই দুনিয়াতেও হবে, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন অন্য কারো দ্বারা, এবং কিয়ামতের দিনেও ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা না পাওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। দুনিয়াও শাস্তি, আখিরাতেও শাস্তি। আরেকটা ব্যক্তি হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য দান করে, যে মিথ্যা সাক্ষী দেয় মানুষের বিপরীতে, সে দুনিয়াতেও তার আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও তার বিচার দেখান, এবং কিয়ামতের দিন তো তার মিথ্যা সাক্ষীর কারণে সে বিচার হবেই, সে তো মানে তার অপরাধের জন্য সে লাঞ্ছিত হবেই। তো আমার আজকের এটুকুই কথা, যেমন কর্ম তেমন ফল। আজকের শিবিরের কর্ম ছিল ভালো, সেই জন্য আজকে তারা সেই ফল পাইছে। অন্য সংগঠনগুলোর কর্ম ছিল যেরকমের, সেরকমের তারা ফল পাইছে। এটাই হচ্ছে। এবং এই নির্বাচনের যে ফলাফল, এই নির্বাচনের যে আপনার যে অবস্থা, এটা কি জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব ফেলবে? আপনারা কি মনে করেন ফেলবে? আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এর পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে হচ্ছে জাতীয় নির্বাচনে কি এই ডাকসু বা অন্য ইউনিভার্সিটিগুলোর যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এখানে যে যারা বিজয় হবে, এর কোনো প্রভাব কি আসলে জাতীয় নির্বাচনে পড়বে কিনা, সাধারণ মানুষ কি আসলে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টের মতো ভাববে কিনা, এবং ফেব্রুয়ারি নির্বাচনে কারা ক্ষমতায় যাচ্ছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত সামনে ভিডিও বানাবো। আমার চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন সরাসরি আপনার কাছে চলে যায়, এবং আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।